আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, হঠাৎ অন্ডকোষে তীব্র ব্যথা শুরু হয়েছে, হাঁটতেও কষ্ট হচ্ছে, নাকি অনেক দিন ধরে হালকা ব্যথা বা টান টান অনুভূতি হচ্ছে? অনেকেই লজ্জায় কাউকে বলেন না, কিন্তু আপনি জানেন কি, কিছু ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টা দেরি হলেও অন্ডকোষের স্থায়ী ক্ষতি হতে পারে। আবার সব ব্যথাই যে ভয়ের সেটাও নয়। আজকের ভিডিওতে জানবেন কোন ব্যথা বিপজ্জনক, কেন হয়, কি করবেন, আর হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো সবচেয়ে কার্যকরী ও ডোজ সম্পর্কে। দর্শক, প্রথমেই একটি প্রশ্ন করি, আপনার ব্যথা কি হঠাৎ শুরু হয়েছে নাকি ধীরে ধীরে? কারণ এই একটি তথ্যই অনেক সময় চিকিৎসককে সম্ভাব্য কারণ বুঝতে সাহায্য করে। অন্ডকোষে ব্যথা একটিমাত্র রোগ নয়, এটি বিভিন্ন সমস্যার একটি লক্ষণ হতে পারে। দর্শক, কিছু সাধারণ লক্ষণ দেখা যায়: আঘাত, খেলাধুলা, মোটরসাইকেল দুর্ঘটনা বা অন্য কোনো আঘাতের পর ব্যথা হতে পারে। হালকা আঘাতে ব্যথা কমে যেতে পারে, কিন্তু প্রচণ্ড ব্যথা, ফুলে যাওয়া বা রক্ত জমে গেলে অবশ্যই দ্রুত চিকিৎসা দরকার। সংক্রমণ, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে অন্ডকোষ বা তার পাশের নালীতে প্রদাহ হতে পারে। এটির কিছু লক্ষণ দেখা যায়: ধীরে ধীরে ব্যথা বাড়ে, ফোলা, জ্বর, প্রস্রাবে জ্বালা পোড়া, কখনো লালচে ভাব। টেস্টিকুলার, এটি সবচেয়ে জরুরি অবস্থা। এখানে অন্ডকোষের রক্তনালী পাক খেয়ে যায়, ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এটির কিছু লক্ষণ আছে: হঠাৎ অসহ্য ব্যথা, বমি বমি ভাব বা বমি, দ্রুত ফুলে যাওয়া, একটি অন্ডকোষ উপরের দিকে উঠে যাওয়া। এমন হলে এক মুহূর্ত অপেক্ষা করবেন না, এটি জরুরি চিকিৎসার বিষয়। ভেরিকোসিল, অনেকটা পায়ের ভেরিকোজ ভেইনের মতো অন্ডকোষের শিরা ফুলে যায়। সাধারণত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ভারী লাগতে পারে বা টান ধরার মতো অনুভূতি হয়। হার্নিয়া, কুস্কি দিয়ে অন্ত্র নেমে এলে অন্ডকোষ পর্যন্ত ব্যথা ছড়াতে পারে। বিশেষ করে ভারী কিছু তুললে ব্যথা বাড়তে পারে। দর্শক, অনেকের ভুল ধারণা, অনেকে ভাবেন ব্যথা সহ্য করলে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এটি সব সময় সত্য নয়। আবার কেউ মনে করেন অন্ডকোষে ব্যথা মানেই যৌন দুর্বলতা। এটিও ভুল ধারণা। সঠিক কারণ নির্ণয় না করে কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। দর্শক, এই পর্যায়ে জানবো কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। হঠাৎ তীব্র ব্যথা, দ্রুত ফুলে যাওয়া, জ্বরের সঙ্গে ব্যথা, আঘাতের পর প্রচণ্ড ব্যথা, বমি বা বমি বমি ভাব, অন্ডকোষের রং পরিবর্তন, ব্যথা কয়েক ঘন্টা ধরে বাড়তেই থাকা, এই লক্ষণগুলো অবহেলা করা একদম উচিত নয়। দর্শক, প্রাথমিক করণীয়: যদি হালকা ব্যথা হয় বিশ্রাম নিন, ভারী কাজ কিছুদিন এড়িয়ে চলুন। খুব টাইট নয়, আবার অতিরিক্ত ঢিলাও নয়, এমন সাপোর্টিভ আন্ডারওয়্যার ব্যবহার করতে পারেন। আঘাতের পর প্রথম 24 থেকে 48 ঘন্টায় বরফ কাপড়ে মুড়ে 10 থেকে 15 মিনিট করে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ব্যথা তীব্র হলে বা কারণ না জানা থাকলে নিজে নিজে ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। দর্শক, এই পর্যায়ে জানবো হোমিওপ্যাথিতে উপসর্গ ভিত্তিক বহুল ব্যবহৃত 3টি মেডিসিন সম্পর্কে। এখন অনেকের আগ্রহের বিষয় হোমিওপ্যাথি। মনে রাখবেন, অন্ডকোষে ব্যথার চিকিৎসা রোগের কারণের উপর নির্ভর করে, তাই একই ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে আর্নিকা মন্টানা। কখন বিবেচনা করা হয়? আঘাতের পর ব্যথা, স্পর্শ করলে ব্যথা বেড়ে যায়, আঘাতজনিত ফোলা বা নীলচে ভাব। এটির ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 3 বার 3 ফোঁটা করে খাবার 30 মিনিট আগে সামান্য পানি সহ খেতে হবে, অথবা 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে রডোডেনড্রন। কখন বিবেচনা করা হয়? অন্ডকোষে টান টান ব্যথা, আবহাওয়া পরিবর্তনের আগে বা ঝড় বৃষ্টির সময় ব্যথা বাড়ে, বাম দিকে বেশি উপসর্গ থাকতে পারে। এটির ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্লিমেটিস। কখন বিবেচনা করা হয়? অন্ডকোষ শক্ত ও সংবেদনশীল, চাপ দিলে ব্যথা, কিছু প্রদাহজনিত অবস্থায় উপসর্গের সঙ্গে মিল থাকলে বিবেচনা করা হয়। এটির ডোজ 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে।
তবে দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়, এইসব ওষুধ উপসর্গ ভিত্তিকভাবে ব্যবহৃত হয়। রোগী ভেদে ওষুধ শক্তি ও ডোজ ভিন্ন হতে পারে। তাই দর্শক, মনে রাখবেন, অন্ডকোষে ব্যথা কখনোই লজ্জার বিষয় নয়। অনেক ক্ষেত্রে এটি সাধারণ সমস্যা হলেও কিছু ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নিলে জটিলতা হতে পারে। তাই ব্যথার ধরন বুঝুন, বিপদের লক্ষণ চিনুন এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিন। দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি অন্ডকোষে ব্যথা কতদিন ধরে হচ্ছে, কোন পাশে হচ্ছে, ফুলে গেছে কিনা বা আঘাতের পরে হয়েছে কিনা, এইসব তথ্য কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব তথ্যভিত্তিক দিক নির্দেশনা দিতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।